বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। এই যে আমি হাঁড়ি গরম হওয়ার পর সয়াবিন তেল দিয়ে দিলাম। আজকে আমি বরবটি সিম, আলু, কাঁকরোল, পরুল দিয়ে চিংড়ি মাছ রান্না করব হালকা চচ্চড়ির মধ্যে। তো নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। এই যে আগে দিয়ে দেব রসুনটা, সেকেন্ড ভেজে নেওয়ার পর রসুনটা এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এই তো বন্ধুরা, এখন আমি পেঁয়াজ আর রসুনটা একটু ভাজার পরে এখানে সামান্য একটু আদা বাটা আছে। এই যে দেখুন, সামান্য করে, বেশি না। তো এটা সর্ষের উপরে রাখছিলাম, এই জন্য একসাথে মিশাই গেছে। তো একটু আদা বাটা আর সর্ষে বাটাটা এখন দিয়ে দেব। আমি সবসময় সবজি যে কোনো তরকারিতে একটু সর্ষে আর কাঁচামরিচ বাটাটা বেশি দিই। বেশিও না, তরকারির আন্দাজ অনুযায়ী। তবে আমার থেকে তরকারিগুলো ভালো লাগে খেতে, তাই আপনাদের সাথেও শেয়ার করি। এই তো বন্ধুরা, এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি শুকনো মশলাগুলো দেব, মানে গুঁড়ি মশলাগুলো। তো বন্ধুরা, এখন আমি গুঁড়ি মরিচ আর হলুদের গুঁড়ি, লবণ স্বাদ অনুযায়ী দেব। আর এখানে গুঁড়ি মরিচটা একটু কমাই দেব। আমি কাঁচামরিচ বাটাটাও দিচ্ছি সর্ষের সাথে, আবার একটু কাটা দেব, তাই গুঁড়ি মরিচটা কম দিলাম। কী রান্না করব বন্ধুরা, হাতে কোনো কাজে উঠতেছে না আজকে কয়দিন। আমি ওই যে মাইল স্টল ঢাকার এই বিপদটার কারণে আমার কোনো কাজে মন বসতেছে না। কি রান্না করতেছি, কি দিতেছি নিজেও জানি না। আমার ভিডিওতে ভিউ কম আসতেছে আজকে 3-4 দিন ধরে। এই যে বিপদটা হওয়ার পর থেকেই আমি নিজেই বুঝতেছি না কি রান্না দেব, কি করব, কি ছাড়বো। আমার মাথার কোনো আইডিয়া আসতেছে না, শুধু এই বিপদটাই মাথার মধ্যে ঘুরতেছে। অনেক কষ্ট লাগতেছে, অনেক দুঃখ লাগতেছে। তারপরেও সামান্য কি যতটুকু পারি অতটুকু যেভাবে রান্না করে ওইভাবে ছাড়তেছি। তো আমি তো সবার ভিডিও দেখতে গেলে লাইক দিয়ে দেখি সবসময়, কিন্তু আমি দেখি যে আমার বেলায় এমনও মানুষ আছে 10 জনে দেখলে 5 জনে লাইক দেয় আর 5 জনে দেয় না। তা আমি তো সবার বেলায় দিই। তো সবাইকে আমি অনুরোধ করি আমার ভিডিওগুলো ভালো লাগলে যারা আমার পুরাতন বন্ধু তারা লাইক দিয়ে দেখবেন। আর নতুন বন্ধুরা তো ওদের মন অনুযায়ী খুশিতে লাগলে বন্ধু হবে, নাইলে লাইক দিয়ে ভিডিও দেখবে। তো পুরাতন বন্ধুদের থেকে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেখে নেবেন। দেখার পরে ভালো লাগলে একটা লাইক দিবেন। আমি কিন্তু ভালো লাগুক আর না লাগুক, আমি মনে করি আপনারা আমার পুরাতন বন্ধু, আপনাদের ভিডিওটা আমি একটু লাইক দিয়ে দেখে নিই, এটাই আমার থেকে ভালো লাগে, তাই লাইক দিই, পুরো ভিডিওটা দেখে নিই। এই তো বন্ধুরা, একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এটা পানিটা উতরাইলে ঝোলের পানিটা, তো আমি সবজিগুলো দিয়ে দেব। দেখেন বন্ধুরা, কত যে অশান্তি লাগতেছে, কাজে কোনো মনে বসতেছে না। ভুলে আমি চিংড়ি মাছ না দিয়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এই যে দেখুন, এই যে তো চিংড়ি মাছ আর এখানে বরবটি সিম। বরবটি সিমটা একটু বেশি আছে, আলু আছে একটা বড় দেখে দিছি, আলুগুলো এইভাবে কেটে নিছি। আর কাঁকরোল সবগুলোতে বিচি ফেলে দিছি, ছেলেমেয়েরা বিচিগুলো পছন্দ করে না, এটা একটু কড়া ছিল তাই এটার বিচি আছে। আর পরুল, কাঁকরোল, বরবটি সিম, আলু এগুলো চিংড়ি দিয়ে আজকে একটু চচ্চড়ির মতো করব। এটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম চিংড়িগুলো। এটা আবার ভালো করে যতক্ষণ ঝোলটা না শুকায় অতক্ষণ জুড়ে জাল দিয়ে কষিয়ে নেব আবারও চিংড়িটা, নাইলে খেতে একটু ভালো লাগবে না। এই তো এখন চিংড়ি মাছটা দেখুন এভাবে কষিয়ে নিলাম। তো আমি আর পানিটা শুকাবো না ঝোলে। এখানে আমি বরবটি সিম, আলু, কাঁকরোল এগুলো আগে দিয়ে দেব। এটা এবার চিংড়ি মাছ আর একটু মশলা ঝোলের মধ্যে এভাবে আমি আলু শুদ্ধ, বরবটি সিম শুদ্ধ ভালো করে একটু কষিয়ে নেব। এই তো বন্ধুরা দেখুন, এটা ভালো করে কষিয়ে নিলাম। আর এমনি ভালো করে তেমন কষানোর আগে দেখুন কষিয়ে নিয়েছি। এখন আমি পরুলটা দিয়ে দেব। 2টা পরুল ছিল, কিছু ফেলছি কিছু নিয়েছি নষ্ট না করে। একটা তো পুরোই নষ্ট হয়ে গেছে, ফেলে দিছি। তো
তো বলি যে এটাও একসাথে দিয়ে দিই, ঘরে খাবো, এতে কোনো সমস্যা হবে না, ভালো লাগবে, এটা একটু মিষ্টি মিষ্টি লাগবে আরও। দেখুন এমন অবস্থা হচ্ছে, ভুল হলে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে আপনারা কথাগুলো শুনে নেবেন এবং বুঝে নেবেন আমি কি করতেছি, উল্টাপাল্টা সব হয়ে যাচ্ছে। এই যে বিপদটা হওয়ার কারণে কী যে হয়েছে নিজেও জানি না, কোনো কিছুতেই মানে মন বসতেছে না। আমাদের পৃথিবীতে জানা ওদের এই বিপদটার কারণে কত বড় একটা আমাদের সুখ নেমে আসছে আমাদের পৃথিবীর মধ্যে। সবার ঘরে ঘরে মনে হয় এই অবস্থা। এমনি তো দেখতেছি সবার ঘরে, যতটুকু দেখতেছি ততটুকু অনেক খারাপের দিকে, সবাই দুঃখ ছাড়া কিছু প্রকাশ করতেছে, সুখ কারো মনেই নাই। তো দেখুন আমি রান্না করতে গেলে আপনারাই বুঝতেছেন আমার কত কিছু ভুল হয়ে যাচ্ছে, মাথার থেকে একদম বুদ্ধি বলতেই চলে গেছে, আমার থেকে এরকমই লাগতেছে। আমি রান্নার কোনো আইডিয়াই পাচ্ছি না আমি কী করবো। এতদিন আমি অনেক ভালো ভালো রান্না দিছি এবং ভিউ আসছে, সবাই দেখছে, পছন্দ করছে। এখন দেখি যে আমার তেমন ভিউ আসতেছে না, হয়তো আমার রান্নাগুলো কেউ পছন্দ করতেছে না, আবার কে করলে তো ওরা দেখতেছেই। তো সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে, পৃথিবীর সবাই। যারা মরছে তাদেরকে আল্লাহ ব্যস্তবাসী করুক। আমরা তো শুধু নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবো, এর চেয়ে তো আর বেশি কিছু করার আমাদের ক্ষমতা আল্লাহ দেয়নি। তো বন্ধুরা 5-10 সেকেন্ড পরে আমি একটু সামান্য করে জিরা আর ধনিয়ার গুঁড়ি দিয়ে দেবো। এখানে কিন্তু আমি সব কাঁচামরিচ বাটাটাই দিয়েছি বেশি, একটু জাস্ট শুধু এতটুকু। এটা টালার পরে আমি ব্লেন্ডার করে রাখছি, গ্যারান্টা খেতে ভালো লাগবে তাই দিলাম। এখন আবার একটু ওই যে জিরা ধনিয়ার গুঁড়ি দেওয়ার পরে একটু ভালো করে আবার নেড়ে দিই উল্টা পাল্টাই। তো আপনাদের কাছে আমার এই রান্নাটা কেমন লাগছে আমি জানি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আপনারা আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন। আর পুরাতন বন্ধুদেরকে তো অবশ্যই সবসময় আমি তাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকি, সবসময় ভিডিও দেখি, রান্না দেখি, ওদেরকে লাইক করে পাশে থাকি। তো আপনারাও যাতে আমার পাশে থাকেন, আমার জন্য দোয়া করেন, এটাই কামনা রইল আপনাদের প্রতি। এটা এখন গরম পানিটা দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, মাঝে মধ্যে আমার রান্নার মাঝে হঠাৎ করে কেউ যদি ফোন করে আমার কাছে, তাহলে আমার এই রান্নার মানে এটা স্কিপ হয়ে যায়, তখন আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দিতে পারি না। যেমন কাঁকরোল দিই, পাকিস্তানি কক মুরগির পা, ঠ্যাং, তারপর দিয়ে চামড়া, ওগুলো দিয়ে আমি কাঁকরোল রান্না করছি আলু দিয়ে, ওটা পুরোটা দিতে পারি, মানে শুধু ঝোলটাই কমানো দেখাতে পারি নাই, তবে সম্পূর্ণটাই দেখাইছি। তো আপনারা কোনো সময় এরকম ভুল হলে মানে ভালোভাবে বুঝে নেবেন রান্নাটা কীভাবে করছি না করছি, ওদিন শুধু ঝোলটাই কমানোটা দেখাতে পারি নাই। এটা এখন আমি একটা টমেটো ছোট দেখে দিলাম আর 3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এবার একটু ধনিয়া পাতা দিয়ে দেব। এখানে আমি একটু লবণ কম হয়েছে তাই একটু লবণও দিয়ে দিলাম। এখন সব ঠিকঠাক আছে। এই যে দেখুন এইভাবে একটু আমার তরকারিটা হয়ে গেছে, এই যে আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাইয়েন প্লিজ। আমার পুরাতন হোক নতুন হোক বন্ধুরা আমার পাশে থাকবেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি। আজকে কয়েকদিন আমার বিয়ে কমে গেছে, আমার মনটা খুবই খারাপ, রান্নাও ভালো করে দিতে পারতেছি না, শুধু চিন্তায় কষ্টে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখুন সবজিটা হয়ে গেছে, আমি আর শুকাবো না, দেখুন রাত্রে আবার গরম করলে আরও শুকাবে। এখন খাওয়া দাওয়া সবার শেষ। তো দেখেন একটা প্লেন যাচ্ছে, যে এখন কত ভয় লাগতেছে। আগে প্লেন যাইতে দেখলে সবাই দূরে যাইতাম, খুশি হয়ে যাইতাম প্লেনটা দেখার জন্য, এখন কিন্তু খুশিটা মনে নাই, এখন ভয়টাই বেশি লাগে। প্লেন যাচ্ছে, আহারে কি হয় কোনো মাথার উপরে পড়েনি, শুধু এই চিন্তায়। তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম, কষ্ট করে ভিডিওটা পুরোটা দেখে নেবেন আর আমার পাশে থাকবেন প্লিজ। আমার খুবই কষ্ট লাগে, আমি সবার তো সাথে সাথে কমেন্টের উত্তর দিতে না পারলে আমি একদিন পরে হলো ভিডিও দেখে আমি ওদের পাশে থেকে যাই, কিন্তু আমার বেলায় খুবই কম, কিন্তু আমি এটাই বুঝি না। তো আল্লাহ হাফেজ, আবারও সবাইকে সালাম জানিয়ে নতুন পুরাতন বন্ধুকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।